বিরলতম দৃশ্য চলছে। টুল্লু বসে কাকে দেখছে? টুনিকে। টুনি আমার কোলে এসে বসে আছে, আর বসতে পারছে না, একটু কোলে এসে আদর খাবে। হিরিচ! কি হলো বাচ্চা? এইভাবে আমি কি তোমার একার? হ্যাঁ, এটা কি আমি একা তোমার? হ্যাঁ, কি হয়েছে কি? মেয়েটা নালে এসে একটু কোলে বসে আদর খাচ্ছিল, চলে গেল। মামুনি চলে আসো, 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 চলে আসো, চলে আসো, চলে আসো, চলে গেছে, খেতে গেছে, খেতে। আসো ছোট মা, আমি তোমাদের জন্য দেখো এইগুলো নিয়ে বসে রয়েছি, আসো, চলে আসো। রোজ সন্ধ্যের সময় ওই 7:30 সাড়ে সাতটার দিকে আমি এইভাবে এসে বসি, পালা করে বসে। একটু আগে টুল্লু বসেছিল, এখন টুনি, যেই টুল্লু বেরিয়ে গেছে টুনি এসে আরাম করে বসে আছে, এইভাবে ও ঘুমিয়ে যাবে। এবারে টুল্লু মাঝে মাঝে আসছে, দেখছে ওকে আর চলে যাচ্ছে। এবারে যে ওর নামলে ওকে যে কী হারে পিটবে, মা হচ্ছে ওর একার, আমি হচ্ছি ওর একার, আমার কাছে টুনিকে আসতেই দেবে না। আর টুনি একটু গরম নেওয়ার জন্য কোলে এসে বসে ঘুম দেবে, এটা ওর সহ্য হচ্ছে না টুল্লুর, তাই বারবার আসছে, ঘুরে যাচ্ছে, রাগের মাথায় কি করছে সব। মারপিট হবে না, মারপিট হবে না, মাটা তোমার একার না বাবু। হ্যাঁ, আবার চলে যাও, দেখে নেব, আসছি আবার ফেরত। খেতে দেওয়া হয়েছে, খাওয়ার রেখে ঢাকা দেওয়া বলে, কত রকম আওয়াজ করবে, রাগের মাথায় হচ্ছে। চারিদিক দিয়ে থালাটার মধ্যে খাবারটাকে ঢাকা দেওয়ার প্রসেস চলবে। আর একবার করে আসবে, ঘুরে দেখবে বনু বসে আছে, চলে যাবে। আবার এলো, দেখলো, আবার ঢাকা দেবে। একটা পেছনে মারো, পেছনে আসবেই। এইভাবে ও যে কতক্ষণ ধরে ঢাকা দেবে ধারণার বাইরে। এবারে আমি ডাকলাম যে আয়, শুবি আয়। এলো, আড়াল থেকে দেখে নিল বসে রয়েছে বনু, মুখটা ফেরত দিয়ে চলে গেল। আমি পরে দেখে নেব এইগুলো। এবারে টুনি ভাবলো যখন ভাই আসছে না, যাই একেবারে খাওয়া দাওয়া করেই ঘুম দিই, তাই ও নেমে গেছে খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া করে আসবে, দিয়ে আমার কোলে এসে ঘুমিয়ে যাবে। কম্বলের ভেতরে দুজনে মুখ ঢুকিয়ে নেব। আগে তো আপনারা দেখেছেন ভিডিওটা, যে ওই দুজনে মিলেই ঘুমিয়ে যায়, আমি এক হাতে ফোন চালাই আর এক হাতে ওকে আদর করি। এই করতে করতে আমাদের রাত কেটে যায়। আদরটা ওদের কম্পালসারি, মানে এখন যেহেতু ঠান্ডা পড়ছে না, তাই একটু গরম খোঁজার জন্য কোলের উপরে, বুকের উপরে বসে থেকে আদর খাবে দুজনে মিলে। একজন বসবে তো আরেকজন ওই আলমারিতে শোবে, আলমারির থেকে নেমে এলে আরেকজন আলমারিতে উঠবে, আমার কোলে আরেকজন বসবে। এটা আমাদের রোজকার ঘটনা হয়ে গেছে, তাই এখন নতুন কোনো ভিডিও আপনারা দেখতে পাবেন না, খালি আদর খেতে দেখতে থাকবেন ওদেরকে। আবার ভাই আসছে, দরজা খুলবে, ওই জন্য নজরটা দরজার দিকেও মাঝে মাঝে রাখতে হয়। যদি একটু ফাঁক পুকুর পাই, এই ঠান্ডাতেও ঘুরতে যেতে হবে, ওই দিকে পুরো হুঁশ রয়েছে, যতই ঠান্ডা পড়ুক না কেন ঘুরতে আমাদের যেতেই হবে। কেমন লাগলো অবশ্যই জানিয়ে যাবেন কমেন্ট করে, ভালো লাগলে লাইক করে দেবেন। থ্যাংক ইউ।